গত 16 জুলাই বুধবার গোপালগঞ্জ হামলায় রমজান কাজী বলে একজন নিহতের খবর ছড়ায় আওয়ামী লীগের পেজ থেকে। কিন্তু রমজান কাজী নামে যাকে দেখানো হচ্ছে তিনি সে ব্যক্তি নন। পুলিশের গ্রেপ্তার করা ভিডিওতে যে ব্যক্তিকে দেখানো হয়েছে তিনি আসলে জুলাই যোদ্ধা জুলকার নাইম তথা হৃদয়। এ ব্যাপারে তিনি নিজেই বলছেন, রমজান আলী নামে আমার ছবিটা চালিয়ে দেওয়া হয়েছে, সে ব্যক্তিটা আমি না। গত 16 জুলাই বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় 4 জন নিহত হয়েছে। তাদের মধ্যে কোটালীপাড়া রমজান কাজী নিহত হয়েছেন বলে অপপ্রচার চালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মীরা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মৃত্যুর খবর নিজে দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন 24-এর গণ অভ্যুত্থানে অংশ নেয়া এই যোদ্ধা। ছাত্রলীগ কর্মীদের আইডি থেকে প্রচারিত নিহত রমজান কাজী নামটি মূলত তার নয়, তার আসল নাম জুলকার নাইম, ডাকনাম হৃদয়। প্রচারিত ওই ভিডিওটি হলো 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার ধোপাকান্দি গ্রামের আলী আক্কাস সরকারের ছেলে জুলকার নাইমের। 17 জুলাই বৃহস্পতিবার বিকেলে কামারখন্দ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ কর্মীদের এই অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন জুলকার নাইম ও তার পরিবার। জুলকার নাইম বলেন, আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, অথচ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে রমজান কাজী নাম দিয়ে আমাকে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য হিসেবে নিহত বলা হয়েছে। জুলকার নাইমের বাবা মোহাম্মদ আলী আক্কাস সরকার বলেন, আমার ছেলে জীবিত। গতকাল গোপালগঞ্জের সংঘর্ষে নিহতের তালিকায় মিথ্যা পরিচয় ও ছবি দিয়ে আমার ছেলেকে নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তা মেনে নেওয়া যায় না। ওখানে আমার ছেলের ছবি ব্যবহার করা হয়েছে। ইনশাল্লাহ আমার ছেলে আমার সাথেই আছে, ইনশাল্লাহ বেঁচে আছে। ছেলে গোপালগঞ্জে যায়ও নাই, আমার ছেলে গোপালগঞ্জে মারাও যায় না। ইনশাল্লাহ আমার ছেলের ছবিটা ব্যবহার করা হয়েছে। এর জন্য প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমি করজোরে এর প্রতিবাদ জানাচ্ছি, আমি যেন এর ন্যায্য বিচারটা পাই। গত 16 জুলাই বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতায় 4 জন নিহত হন। তাদের মধ্যে কোটালীপাড়া উপজেলার রমজান কাজীর নাম প্রচার করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।